বাংলাদেশের সুন্দরগঞ্জ থানার ছোট্ট একটি গ্রামের নাম পরাণ। সেই গ্রামে অনেকের মাঝেও আব্দুর রহিম নামে একজন গরিব লোক বাস করে এবং তার একটি মেয়ে আছে, নাম ফাতিমা। ফাতিমা গ্রামের একটি মাদ্রাসায় পড়ালেখা করে। সে নিয়মিত মাদ্রাসায় যাওয়া আসা করে, কিন্তু একই গ্রামের মেম্বারের বখাটে ছেলে মকবুল তাকে প্রায়ই উত্ত্যক্ত করে। প্রতিদিনের মতো ফাতিমা আজও মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল এবং মাঝপথে মকবুলের সামনে পড়ে যায়। বন্ধু, দেখ দেখ, আব্দুর রহিম চাচা মেয়ে আসতেছে, যাকে তুই খুব পছন্দ করিস। চল আজ বলেই দে যে তুই তার সাথে রিলেশন করতে চাস। ফাতিমা, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তোমাকে আমার খুব ভালো লাগে। আমি তোমার সাথে রিলেশন করতে চাই। তুমি রাজি আছো কিনা সেটা আমি শুনতে চাই না, কারণ তুমি তো চেনো আমাকে। আমি এই এলাকার মেম্বারের ছেলে। আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত থামি না। কিন্তু ফাতিমা কোনো কথা বলল না। সে কথাগুলো শুনে মন খারাপ করে বাড়িতে পরের দিন সকালবেলা মাদ্রাসা যাওয়ার আগে ফাতিমা তার বাবাকে এসব ঘটনা খুলে বলে। বাবা, আমি আজ তোমাকে একটা কথা বলবো। অনেক দিন থেকেই তোমাকে বলতে চাই, কিন্তু মনে করছিলাম সব ঠিক হয়ে যাবে। কি কথা মা? আর কি হয়েছে? মনে হচ্ছে তুই চিন্তায় আছিস মা। বলতো মা, কি হয়েছে? বাবা, প্রতিদিন মাদ্রাসা থেকে আসার সময় আমাদের গ্রামের মেম্বারের ছেলে মকবুল আমার পথ আটকায় আর আমাকে কুপ্রস্তাব দেয়। বাবা, আমার খুব ভয় করে। মকবুল ছেলেটা ভালো না বাবা। মারে, তুই আমাকে খুব চিন্তায় ফেলে দিলি রে। তুই ভয় পাস নে মা। আমাদের গ্রামের মাস্টার সাহেবকে বলে দেখি মা, তিনি কিছু করতে পারেন কিনা। মাস্টার সাহেবের কথা তো গ্রামের মানুষজন খুব মানে। পরের দিন আব্দুর রহিম গ্রামের মাস্টার সাহেবের কাছে যায় এবং সব কথা বিস্তারিত খুলে বলে। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। মাস্টার সাহেব, আমি একটা বিপদে পড়ে গেছি, তাই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আব্দুর রহিম, তোমার মুখটা এমন ফেকাসে কেন? আর বলো তো শুনি, কি বিপদে পড়েছ? মাস্টার সাহেব, আপনি জানেন তো, আমার মেয়ে ফাতিমা আপনার মাদ্রাসায় পড়ালেখা করে, কিন্তু মাদ্রাসা থেকে ফেরার পথে প্রতিদিন আমাদের গ্রামের মেম্বারের বখাটে ছেলেটা আমার মেয়েকে উত্ত্যক্ত করে। তাই আমার মেয়েটা খুব ভয়ে আছে, কোনোদিন জানি কিছু করে বসে। আমি এর একটা বিহিত চাই মাস্টার সাহেব। মাস্টার সাহেবকে বিচার দিয়ে আব্দুর রহিম বাড়ি চলে যায়, কিন্তু পরের দিন আবার মেম্বারের বখাটে ছেলেটা ফাতিমার পথ আগলে ধরে। ফাতিমা, দাঁড়াও বলছি। গতকাল তোমার বাবা মাস্টারের কাছে নালিশ নিয়ে গেছিল কেন? আমি কি কিছু করেছি তোমাকে? আমি জাস্ট রিলেশন করতে চাইছি, ব্যাস। এতে সমস্যা কোথায়? ভাইয়া, আমি কোনো হারাম সম্পর্ক করতে চাই না। হারাম সম্পর্ক অনেক বড় কব্বিরা গুনাহ। এটাও এক প্রকার জিনা। তাই আল্লাহ এই জিনা থেকে আমাকে রক্ষা করুন। এই বলে ফাতিমা বাড়ি চলে গেল, আর মকবুল রাগে গজগজ করতে লাগলো। এবং পরের দিন সকালবেলা মাস্টার সাহেব গ্রামে সালিশি ডাকেন। সেখানে মেম্বার ও তার ছেলেলে মকবুল, আব্দুর রহিম ও তার মেয়ে ফাতিমা এবং গ্রামের আরও মানুষজন ছিলেন। আচ্ছা মেম্বার সাহেব, আপনি আপনার ছেলেকে এই শিক্ষা দিয়েছেন যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে স্কুল মাদ্রাসার মেয়েদের উত্ত্যক্ত করে? মাস্টার সাহেব, বর্তমান যুগের যুবক ছেলেরা একটু তো দুষ্ট হয়ই। এতে দোষের কিছু দেখছি না তো আমি। তাছাড়া সে একজন মেম্বারের ছেলে। মাস্টার সাহেব, ফাতিমাকে আমার ভালো লাগে। আমি তার সাথে রিলেশন করতে চাই। এতে কি এমন দোষ করেছি যে আজ গ্রামে মিটিং ডেকেছেন? এটা কিন্তু একটু বেশিই করছেন। তুমি চুপ থাকো মকবুল। অন্যায় করে আবার বড় বড় কথা বলো। তুমি জানো না, ইভটিজিং একটা বড় অপরাধ। আর বিবাহের আগে ছেলে মেয়ের যে কোনো সম্পর্কই হারাম। এটাও এক প্রকার জিনা। আর দুনিয়া ও পরকালে জিনার শাস্তি কি হবে তুমি জানো না? তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, এসব খারাপ কাজ ছেড়ে দাও। এতে তোমার দুনিয়ার জীবন ও আখিরাত দুই দিকেই লাভ হবে। মাস্টার সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন। আর ফাতিমা, তুমিও ক্ষমা করে দিও। আমি বুঝতে পারি নাই। আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।